Hello everyone, welcome to Gracie Beauty Vlogs. So today I would like to talk about different types of exfoliation. So what is exfoliation? Exfoliation basically means dead skin cells ke remove kora. ঠিক আছে? তো বিভিন্ন ধরনের এক্সফলিয়েটর মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। তো দু ধরনের ক্যাটাগরি মেইনলি হয়ে থাকে। এক হচ্ছে ফিজিক্যাল এক্সফলিয়েন্ট আর একটা হচ্ছে কেমিক্যাল এক্সফলিয়েন্ট। ওকে, তো যখন আমরা এই প্রসেসটাকে মানে ফিজিক্যাল এক্সফলিয়েন্ট দিয়ে করি তখন তাকে বলা হয় ফিজিক্যাল এক্সফলিয়েশন, অ্যান্ড যখন কেমিক্যাল এক্সফলিয়েন্ট দিয়ে এই ডেড স্কিন সেলস রিমুভ করার প্রসেসটাকে যখন করা হয় তখন সেটাকে বলা হয় কেমিক্যাল এক্সফলিয়েশন। ওকে, সো ফিজিক্যাল এক্সফলিয়েন্ট বা এটাকে কখনো কখনো মেকানিক্যাল এক্সফলিয়েশনও বলা হয় এই জন্যে, কেননা এই ধরনের এক্সফলিয়েটর যেগুলো হয় তার মধ্যে গ্র্যানিউল থাকে। ঠিক আছে, গ্র্যানিউলস ডাস্ট ফর্মে হতে পারে বা ওর মধ্যে কোনো সিডসের গ্র্যানিউল হতে পারে, অ্যান্ড এছাড়া বিভিন্ন ধরনের আর কি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে হতে পারে। বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফিজিক্যাল এক্সফলিয়েন্ট তৈরি হয়। যেরকম হচ্ছে খেজুরের যে সিড দানাটা যেটা রয়েছে সেইটা দিয়ে সেটারও গ্র্যানিউল হতে পারে এক্সফলিয়েটরের মধ্যে। কখনো সল্ট বেসড এক্সফলিয়েটর হয়, কখনো সুগার বেসড এক্সফলিয়েটর হয়, কখনো কোনো ফ্রুটসের সিড থেকেও কিন্তু এই এক্সফলিয়েটর তৈরি হয়, যার মধ্যে মানে যেটার মধ্যে মেনলি এই ধরনের গ্র্যানিউল থাকে। অ্যাপ্রিকট স্ক্রাব আমরা খুব শুনে থাকি, তো অ্যাপ্রিকট মেনলি সিডের গ্র্যানিউলটা দিয়ে অ্যাপ্রিকট স্ক্রাবটা তৈরি হয়। আর এছাড়া ওটমিল, ঠিক আছে, তো যেখানে গ্র্যানিউল দেখা যায় সেটাকে আমরা ফিজিক্যাল এক্সফলিয়েন্ট বলে থাকি। তো ফিজিক্যাল এক্সফলিয়েন্টটা নিজে থেকে কাজ করতে পারে না, সেটা অ্যাপ্লিকেশন করার পরে তার ওপরে কিন্তু আমাদেরকে মাসাজ করতে হয়, এবং মাসাজটাও খুব জেন্টল ওয়েতে করতে হবে। খুব বেশি যদি প্রেশার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের স্কিনে যে শিরাগুলো রয়েছে, শিরা উপশিরা যেগুলো থাকে সেইগুলো কিন্তু ড্যামেজড হতে পারে। ঠিক আছে, অ্যান্ড কেমিক্যাল এক্সফলিয়েন্ট কাকে বলা হয়? যেটার মধ্যে আলফা হাইড্রক্সি অ্যাসিড, বিটা হাইড্রক্সি অ্যাসিড থাকে, সেইগুলোকে মেনলি এনজাইমস থাকে, সেগুলোকে মেনলি কেমিক্যাল এক্সফলিয়েন্ট বলা হয়, আর এই প্রসেসটাকে কেমিক্যাল এক্সফলিয়েশন বলা হয়। তো আলফা হাইড্রক্সি অ্যাসিড বা বিটা হাইড্রক্সি অ্যাসিড শুনে ভয় পাওয়ার কিছু নেই। এগুলো বেসিক্যালি ফ্রুট ডিরাইভড অ্যাসিড হয়, ফ্রুটস থেকেই এগুলো তৈরি করা হয়, বিভিন্ন ধরনের ফ্রুটস থেকে। যেমন ধরুন আখের রস থেকে তৈরি করা হয় গ্লাইকলিক অ্যাসিড, তারপরে হচ্ছে চাল থেকে তৈরি করা হয় ফাইটিক অ্যাসিড, তারপরে মাশরুম থেকে তৈরি করা হয় কোজিক অ্যাসিড, আপেল থেকে তৈরি করা হয় ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, সো বিভিন্ন ধরনের ইভেন দুধ থেকে বা দুধ জাতীয় জিনিস থেকে তৈরি করা হয় ল্যাকটিক অ্যাসিড। আর বিটা হাইড্রক্সি অ্যাসিডও সেরকম বিভিন্ন ধরনের সোর্স থেকে তৈরি করা হয়, যেরকম আমন্ড থেকে তৈরি করা হয় ম্যান্ডেলিক অ্যাসিড, তারপরে উইলো ট্রি গাছের ছাল থেকে তৈরি করা হয় স্যালিসিলিক অ্যাসিড। তো বিটা হাইড্রক্সি অ্যাসিডটা মেনলি আমাদের স্কিনের গভীরে কাজ করে, আমাদের অয়েল গ্ল্যান্ডের উপর খুব ভালোভাবে কাজ করে। তো তাই জন্য যাদের ধরুন খুব অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে বিটা হাইড্রক্সি অ্যাসিডটা খুবই উপকারী। আর এছাড়া যদি আমরা জাস্ট সুপারফিশিয়াল এক্সফলিয়েশন যদি করতে চাই তাহলে আলফা হাইড্রক্সি অ্যাসিডটা ইউজ করা যেতে পারে। এবার এই কেমিক্যাল এক্সফলিয়েশনটা কিভাবে কাজ করে, এটাতে আমাদের কোনো রকম মাসাজ করতে হয় না, এটা জাস্ট স্কিনে অ্যাপ্লিকেশন করতে হয়, জাস্ট ফাইন লেয়ার, জাস্ট একটা মাস্ক যেরকম আমরা যেভাবে লাগাই সেই মাস্কের মতো করে লাগাতে হয়, আর সেটা কিছুক্ষণ ছেড়ে রাখতে হয়। তো কিছুক্ষণ সময় তাকে দিতে হয়, যেমন ধরুন ডিপেন্ড করছে কোন ধরনের কেমিক্যাল এক্সফলিয়েটর ইউজ করা হচ্ছে বা কী ধরনের এনজাইমস ইউজ করা হচ্ছে। এনজাইমস মূলত বিভিন্ন ধরনের ফ্রুটস থেকে পাওয়া যায়, যেমন পাপায়া ফ্রুট থেকে, পেঁপে থেকে মেনলি প্যাপেন এনজাইম পাওয়া যায়, তারপরে হচ্ছে আনারস থেকে ব্রোমেলিন এনজাইম পাওয়া যায়। তো এই ধরনের এনজাইমসগুলোকে স্কিনে বা ফ্রুট অ্যাসিডস, আলফা হাইড্রক্সি অ্যাসিড, বিটা হাইড্রক্সি অ্যাসিড, এটা আমাদের স্কিনে
অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দিতে হয়। এবং এটা কি করে, আমাদের যে সুপারফিশিয়াল যে ডেড স্কিন সেলসের লেয়ার যেটা রয়েছে সেটাকে খুব সফট করে দেয়, ঠিক আছে, সেটাকে সফট করে দেয়, আলগা করে দেয়। এবং তার ধরুন কিছুক্ষণ পরে যখন আমরা সেটাকে ওয়াশ করি তো আমাদের মরা কোষগুলো খুব ভালোভাবে ওটাতে রিমুভ হয়ে যায়। তো কেমিক্যাল এক্সফলিয়েশন আজকাল ভীষণভাবে পপুলার হয়ে গেছে, কেননা গ্র্যানিউলস সাধারণত একটু স্কিনের জন্য হার্শ হয়ে যায়, কারণ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সেটাকে ইউজ করে ফেলে। কেউ খুব জোরে জোরে প্রেশার দিয়ে মাসাজ করে ফেলে, সেটা কিন্তু আবার আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক। সেই জন্য কেমিক্যাল এক্সফলিয়েশন আজকের যে লাইফস্টাইল, আমাদের আজকের যে পলিউশন, যেরকম ধরনের আর কি সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়, সেক্ষেত্রে কিন্তু কেমিক্যাল এক্সফলিয়েশন আমাদের জন্য খুবই উপকারী। তো এই হচ্ছে ফিজিক্যাল এক্সফলিয়েন্ট অ্যান্ড কেমিক্যাল এক্সফলিয়েন্ট। এ সম্পর্কে যদি আরও কেউ কিছু জানতে চান তাহলে আমি নিশ্চয়ই আরও আপনাদের জানাবো। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আনসাবস্ক্রাইব করবেন। আর আবার আমাদের দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।